ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সবথেকে তাজা গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের চূড়ান্ত শয়তানির নকশা প্রকাশিত হয়েছে। এইবার ইসরায়েলি মন্ত্রিসভায় পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন। এরপর জানাবো, ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড, মহাবিপদে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার। মুসলিম অধ্যাসিত কাশ্মীরকে কেন্দ্র করে পাক ভারত যুদ্ধ উত্তেজনার মধ্যেই একের পর এক ভারতের পরাজয় দেখছে বিশ্বের মানুষ। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। জানিয়ে দেব, পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিল মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাস্তুচ্যুতদের লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ইসরায়েলি মন্ত্রিসভায় পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদন। পুরো গাজা উপত্যকা দখল করা এবং অনির্দিষ্টকালের জন্য সেখানে থাকার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হতে পারে, যা চলমান ভয়াবহ মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে। সোমবার ভোরে এক ভোটে ইসরায়েলি মন্ত্রিসভার সদস্যরা এই পরিকল্পনা অনুমোদন করেছে। হাজারো সংরক্ষিত সেনা তলব করে গাজায় বড় অভিযানের প্রস্তুতি শুরু করেছে। ইসরায়েলি সামরিক প্রধানের এমন ঘোষণার কয়েক ঘন্টা পরই এই সিদ্ধান্ত এলো। এই পদক্ষেপটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের শর্তে যুদ্ধবিরতি আলোচনার জন্য হামাসের উপর চাপ বাড়ানোর প্রচেষ্টার অংশ বলেই মনে করা হচ্ছে। কর্মকর্তারা এপিকে জানিয়েছে, নতুন এই পরিকল্পনা হামাসকে পরাজিত করার লক্ষ্য অর্জনে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে। এটি লাখ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় সরে যেতে বাধ্য করতে পারে। মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় ভয়াবহ হামলা চালানো শুরু করে। প্রতিবেদন অনুসারে বর্তমানে গাজার প্রায় 50% নিয়ন্ত্রণ করছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ভারতের একাধিক প্রতিরক্ষা ওয়েবসাইট হ্যাকড। কাশ্মীরের পহেলগাম হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা ভারতীয় প্রতিরক্ষা ওয়েবসাইটগুলোকে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইবার আক্রমণের ফলে লগইন তথ্যসহ প্রতিরক্ষা কর্মীদের সম্পর্কে সংবেদনশীল তথ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছে, হ্যাকাররা ভারতের মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের এবং মনোহর পারিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যানালাইসিসের সংবেদনশীল তথ্যে অ্যাক্সেস পেয়েছে। সূত্র জানায়, এই গোষ্ঠীটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা আর্মড ভেহিকল নিগম লিমিটেডের ওয়েবসাইটও হ্যাক করার চেষ্টা করেছে। প্রতিবেদনের মতে, হ্যাকিংয়ের প্রচেষ্টার ফলে সম্ভাব্য ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য আর্মড ভেহিকল নিগম লিমিটেডের ওয়েবসাইটটি পুঙ্খানুপুঙ্খ নিরীক্ষার জন্য অফলাইনে নেওয়া হয়েছে। আরও অনুপ্রবেশের চেষ্টা রোধে নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী করার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বড় ঘোষণা। আন্তর্জাতিক আইন অনুযায়ী পরমাণু জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে, একথা পুনর্ব্যক্ত করে একটি বড় ঘোষণা দিয়েছে ইরান। ওমানে ইরান যুক্তরাষ্ট্র নির্ধারিত চতুর্থ দফার পরোক্ষ আলোচনা হঠাৎ স্থগিত হওয়ার পরপরই দেশটি এই অবস্থা জানায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের পূর্ণ পারমাণবিক জ্বালানি চক্র পরিচালনার অধিকার রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পরমাণু অস্ত্র উৎপাদন না করেও অনেক এনপিটি স্বাক্ষরকারী দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে। ইরানও এই অধিকার থেকে বঞ্চিত নয়, এই অধিকার সবার। আরাকচির এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র ইরানের সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আরাকচি বলেন, সর্বোচ্চ দাবি আর উত্তেজক বক্তব্য কেবল সাফল্যের সম্ভাবনায় ক্ষুণ্ণ করে। ইরানের পরমাণু সক্ষমতা নিয়ে ইউরোপের মধ্যেও উদ্বেগ রয়েছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল বারো সম্প্রতি মন্তব্য করেন, ইরান পারমাণবিক অস্ত্র
অর্জনের দ্বার প্রান্তে। তবে তেহরান এই দাবি একেবারেই অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিল মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান। ইরান ও পাকিস্তানের শীর্ষ কূটনৈতিকরা আঞ্চলিক অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ইসলামাবাদে দিনব্যাপী সরকারি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দারের সাথে সাক্ষাৎ করেছেন। এতে আরও বলা হয়েছে, আরাকচি এবং দার পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তারা প্রধান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়ে মতামত বিনিময় করেছেন। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানের মন্ত্রণালয়টির মতে আরাকচি বলেছেন যে ইরান পাকিস্তানের সাথে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। একটি প্রতিনিধি দলের নেতৃত্বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে ইসলামাবাদে পৌঁছান। প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ইরানের নীতি অনুসারে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আগমনের সময় আরাকচি বলেন, তেহরান এবং ইসলামাবাদ দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নত পথে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। তিনি আরও বলেন, ইরান পাকিস্তান এবং এই অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়, উল্লেখ করে যে ইসলামাবাদে অবস্থানকালে তিনি পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পারস্পরিক সম্পর্ক এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে কথা বলেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধনের কারণে তেহরান এবং ইসলামাবাদ ঐক্যকে উৎসাহী করছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ইতিবাচক গতিশীলতার দিকে ইঙ্গিত করে তিনি বাণিজ্য, জ্বালানি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। শীর্ষ পাকিস্তানি কূটনীতিক ভারতের উস্কানিমূলক আচরণের ফলে দক্ষিণ এশিয়ায় বিরাজমান উত্তেজনা নিয়ে তার দেশের গুরুতর উদ্বেগ প্রকাশ করেন। তিনি পেহেলগাম শহরে সন্ত্রাসী ঘটনায় পাকিস্তানকে জড়িত করার অপ্রমাণিত চেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। বলেন যে ইসলামাবাদ ঘটনাটির সত্যতা প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। তিনি আরও উল্লেখ করেন যে এই ধরনের অভিযোগ জম্মু ও কাশ্মীর বিরোধ থেকে বিশ্বব্যাপী মনোযোগ সরানোর একটি কৌশল বলে মনে হয়। তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের অগ্রণী ভূমিকা এবং এই ক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য ত্যাগের কথা তুলে ধরেন।